আসসালামু আলাইকুম। এই সিমটি কে কে চিনতে পেরেছেন? এটা বন সিম। আসলে এগুলা আগে জঙ্গলে মানে অবহেলিতভাবে এই সিম জঙ্গলে হয়ে থাকতো। এখন এটা পুষ্টিগুণে এতই সমৃদ্ধ যে এটা মানুষ এখন দাম দিয়ে কিনে খেতে হয়। এই সিমগুলোকে আমি ভর্তা বানিয়ে নেব। এটা বিভিন্নভাবে খাওয়া যায়, মাছ দিয়ে ভাজি করে, ভর্তা করে, আম বিভিন্নভাবে খেয়ে থাকে। তবে ভর্তাই আমার কাছে বেশি ভালো লাগে। এখানে সিমগুলোকে ২ পাশটা কেটে ধুয়ে পরিষ্কার করে আমি টুকরা করে একটু, যেহেতু লম্বা এই সিমগুলো, টুকরো করে এটাকে সিদ্ধ করতে দিয়েছি। তো সিদ্ধ করে নরম হয়ে আসবে, তখন এটাকে নামাবো। আর অন্য এক পাশের চুলায় আমি এই শীত আসলে টমেটো ডাল খেতে খুবই ভালো লাগে ধনেপাতা দিয়ে। তো ভর্তার সাথে ডালটাও খুব ভালো লাগবে। ডাল করে নিচ্ছি। তো এই বন সিম বা মৌ সিমটা আমি সিদ্ধ করে নিয়েছি। যখন নরম সিদ্ধ হয়ে এসেছে তখন পানি ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে এখন ভর্তা বানাচ্ছি। দেখুন এটা কিভাবে ভর্তা বানায়। এই সিমটাকে আপনি ভেঙে ভিতরের অংশে একটা শক্ত পর্দা থাকে, সেটাকে ফেলে দিতে হবে। সেটা সহ বানালে আপনি খেতেও ভালো লাগবে না, মুখে বাজবে, আর এটা আপনার হজম শক্তিতে বাধা দিবে, মানে ক্ষতি করবে হজমে। তো এই উপরের পর্দাটাকে আপনাকে বা শক্ত অংশটাকে ফেলে দিয়ে তারপরে এই ভর্তাটা বানাতে হবে। কিভাবে ফেলতে হয় আমি একেবারে কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সিমগুলা কিন্তু তেমন বাড়তি বা শক্ত হয়ে যায় নাই। এই তো। এখন আমি ভর্তা বানানোর জন্য পেঁয়াজ কেচি কেটে নিয়েছি, আর এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছি। শুকনো মরিচটা লবণ দিয়ে একটু ডলে দিচ্ছি। আর ধনেপাতা নিয়েছি। শুকনো মরিচ লবণ দিয়ে ডললে এটা ভালো করে গুঁড়ো হয়ে যায়। আর আমার যেহেতু ঠান্ডা লেগেছে, ঠান্ডাটা একদমই ভালো হচ্ছে না, তাই এখানে ভর্তা খেলে ভালো লাগবে, তাই ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এই তো ভালো করে ধনেপাতা, পেঁয়াজ আর শুকনা মরিচটা ডলে তারপর এই সিমগুলোকে একদম ভালো করে এখানে ডলে নিতে হবে, কারণ এই মৌ সিমগুলো একটু শক্ত প্রকৃতিরই থাকে। তো একদম শক্ত হাতে এটাকে ভালো করে চটকে ডলে নিচ্ছি। এই সিমের ভর্তা খুবই মজা হয়। আপনারা যে এখনো যারা খাননি, তো এই ভর্তা খেয়ে দেখবেন কেমন লাগে। আমার কাছে তো খুবই ভালোই লাগে, আর পুষ্টিগুণে যেহেতু ভরা, তো খেলে শরীর স্বাস্থ্যের জন্য ভালো। তো এই ভর্তাটি মধ্যে শেষে একটু সরিষার তেল দিয়ে দিব। তো সরিষার তেল আসলে ভর্তার সবচেয়ে বড় উপাদান। তো ভর্তাটি কেমন লাগলো? আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।